হ্যালো ফ্রেন্ডস, অঙ্কগুটিতে সকলকে স্বাগত। আজ আমি ক্লকের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, যার বিষয়বস্তু ঘড়ির জল প্রতিবিম্ব এবং ঘড়ির দর্পণ প্রতিবিম্ব কীরূপ হয়। চলো দেখা যাক। আচ্ছা, প্রথমে জল প্রতিবিম্ব বের করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি প্রশ্নে থাকা সময় যদি 30 মিনিটের কম হয় তাহলে 18টা 30 থেকে বিয়োগ করতে হবে, আর প্রশ্নে থাকার সময় যদি 30 মিনিটের বেশি হয় তাহলে 17টা 90 থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, চলো। এখানে একটা প্রশ্ন বলছে কোনো ঘড়িতে যদি 10টা 20 বাজে তাহলে তার জল প্রতিবিম্ব কীরূপ হবে। আচ্ছা, 10টা 20 তাহলে 20 মানে কি 30-এর থেকে ছোট, তাহলে আমাকে 18টা 30-এর থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, 18টা 30-এর থেকে কি প্রকৃত যেই সময়টা দেওয়া আছে সেই সময়টা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে 30 থেকে 20 বিয়োগ করলে 10 হয়, আর 18 থেকে 10 বিয়োগ করলে 8 হয়। তাহলে কি 8টা 10 মিনিট বাজবে। রাইট অ্যান্সার সি হবে। নেক্সট প্রশ্ন দেখো, কোনো ঘড়িতে জলে যদি তার প্রতিবিম্ব 12টা 40 মিনিট দেখায় তাহলে ঘড়িটির প্রকৃত সময় কি হবে। তাহলে 40 মিনিট বলতে কি 30-এর থেকে বেশি, তাহলে 30-এর থেকে বেশি হলে কি 17টা 90 থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, কি 17টা 90 থেকে 12টা 40 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি হবে, 90 থেকে 40 বিয়োগ করলে 50 হবে, এবং 17 থেকে 12 বিয়োগ করলে 5 হবে। তাই রাইট অ্যান্সার কী হবে, 5টা 50। অপশান বি হবে রাইট অ্যান্সার। এরপরে আসছে কি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব। আচ্ছা, দর্পণ প্রতিবিম্ব বের করার একটাই সূত্র, কি 11টা 60 মিনিট থেকে বিয়োগ করতে হবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো প্রশ্ন এখানে বলেছে রাহুল তার বাড়ির আয়নার ভেতর দিয়ে তার দেওয়ালে থাকা ঘড়িটিতে সময় দেখলো 2টো 20 মিনিট। তাহলে তখন প্রকৃত সময় কি, তাহলে কি কত থেকে বিয়োগ করতে হবে, 11টা 60 থেকে কত বিয়োগ করতে হবে, যেটা দেওয়া আছে 2টো 20। তাহলে বিয়োগ করলে কত হবে, 60 থেকে 20 বিয়োগ করলে 40 হবে, এবং 11টার থেকে 2 বিয়োগ করলে 9 হবে। তাহলে আজকের টপিকটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।